So finally we are in Dauki. ডাউকি নদী মেঘালয় রাজ্যে অবস্থিত এই অসাধারণ একটি নদী, যেটা কিনা উমঙ্গট নদী বলেও আমরা জানি, এবং এটাকে বলতে পারেন আপনি যে এটা পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলের দেখতে পাওয়া যায় এই মেঘালয়ের। এবং আজকে সেই ভীষণ সুন্দর ডাউকি নদী আমরা ঘুরে দেখব। গাড়ি থেকে নামার পরেই আপনি দেখতে পাবেন যে এরকম একটা সুন্দর জঙ্গলের মতো একটা জায়গার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, এবং এখানে আপনি অনেক রকমের খাবার পেতে পারবেন, জানেন তো, মানে বসে আপনি খেতে পারবেন, এবং যদি বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসেন বা ঘোরবার জন্য কোনো খাবার নিয়ে আসেন সেগুলো আপনি তৈরি করে মানে এখানে খেতে পারবেন। এরকম সুন্দর সিস্টেম করা আছে। এই জায়গাটা পেরিয়েই কিন্তু আমাদেরকে নদীতে পৌঁছাতে হবে। পৌঁছে গেলাম নদীর সামনে। মনটা একটু দুঃখ হলো, একটু ভারাক্রান্ত হলো। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খোলা। এতগুলো নৌকা, ওগুলো করেই ডাউকি লেক করে আমরাও করবো কিছুক্ষণ করে। কি অসাধারণ না? এই দেখুন লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে। উঠে বসলাম নৌকায় এবং আস্তে আস্তে এগোতে থাকলাম এই নদীর বুক চিরে। মনটা যেটুকুনি দুঃখ পেয়েছিল যে জলটা ঘোলা, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সেই দুঃখটাকে অনেকটাই কাটিয়ে দিল। অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য মনটাকে ভরিয়ে তুলল। So finally we are in Dauki and it's pleasure। रिक है हमारे साथ, रिक ना आए तो रिक इज बोटिंग फॉर अस एंड व्हाट अ अमेजिंग। এখানে রাস্তা তৈরি হচ্ছে বলে একটু যেরকম ডাউকির জল থাকে ওরকম নয়, একটু ক্লিন নয়, কারণ সামনে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার ফলে ডাউকির লেক একটু স্বচ্ছ জলটা পাচ্ছি না, কিন্তু বিউটি ইজ অ্যামেজিং, অসাধারণ বিউটি। এবং নদীর দুদিকেই অসাধারণ পাহাড়, এবং পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি জলও টিপ টিপ করে পড়ছে, এবং নদীর বুক চিরে এই অসাধারণ সৌন্দর্য দুচোখে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এই ডাউকি নদীর। দেখুন কি সুন্দর এই জলগুলো ঝরে পড়ছে।
এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা এই ব্রিজটি তৈরি হয়েছিল বাণিজ্য এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতে ঠিকভাবে করা যায় সেই কারণে। নদীর এপারটা খুব মনোরম, তাই 10 মিনিটের জন্য একটু ব্রেক নিলাম। ভালো লেগেছে তো? ওই দ্বীপটায় আমরা নেমেছিলাম, তারপরে এখন ফিরে যাচ্ছি ওইখানটায়। এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম, কিন্তু জলটা পরিষ্কার নয় বলে একটু কিরকম একটা লাগলো, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ যেরকম ভাবে কনস্ট্রাকশন চলছে চারিদিকে দেখছি, সুতরাং জল পরিষ্কার হওয়াটা একটু অস্বাভাবিক। পরিষ্কার হতে সময়ও লাগবে ডাউকির জল। তো এখন যারা আসবেন তারা যদি মনে করেন যে আপনারা পরিষ্কার জল পাবেন যেরকম ডাউকির জল হয়, তাহলে কিন্তু সেটা পাবেন না। অ্যাটলিস্ট এই বছর তো পাবেনই না, কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ, নৌকা বোটিংটা অসাধারণ। নামবেন এবং খুব এনজয় করবেন, এটা ফর শিওর। ফেরার পথে এভাবে যাই আমরা। রিক নিজের মনে চালিয়ে যাচ্ছে। रिक कब से चला रहे हो तुम नाव? हाँ 15 साल हो गया। 15 साल, 15 বছর ধরে এই ডাউকিতে রিক নৌকা চালিয়ে আমাদের সবাইকে আনন্দ দিচ্ছে এবং কাছাকাছি গ্রামে থাকে। রিকে এইখানে যে জল, ডাউকির যে জল, সেটা হিসাব অনুযায়ী আসে হচ্ছে সেটা হচ্ছে খাসি এবং জয়ন্তী, এই দুটো নদীর মিলনে এখানে যে জলটা আসে এবং সত্যি অসাধারণ। ডাউকি লেক এই মুহূর্তে আমরা। পঁয়তাল্লিশ 1.5 ঘন্টার এই সফর, কিন্তু আনন্দ অনেক বেশি। এই দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো জল ঠান্ডা, মানে জলটা এরকম অপরিষ্কার হওয়ার পেছনে এটাই একটা কারণ, কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে অসাধারণ। ভাই বারবার বলবো, চেষ্টা করছি একটু জলে হাত দেওয়ার। নেচার আমাদেরকে এত সুন্দর কিছু দিয়ে গেছে, ভেরি গুড। সুন্দর হাওয়া দিচ্ছে এখন। ফিরতে না চাইলেও ফিরতে তো হবে, এবারে ফেরার পালা। সামনেই বাংলাদেশ বর্ডার, ডাউকির বিখ্যাত বাংলাদেশ বর্ডার আমরা সামনে আছে, দেখাচ্ছি। এখানে কিছু মানুষ মাছ ধরছে, সেটাও দেখাচ্ছি।
এটাও একটা এক্সপিরিয়েন্স মাছ ধরা। আর ছোট্ট পাথর এখানে বেঁচে রয়েছে, যেটা ডুবে রয়েছে বলা যায়। তো এখানে দুজন মানুষ মাছ ধরছে। मछली मिला? अभी तक नहीं मिला। বর্ষা হয়নি বলে এখানে বলছে যে জল নাকি বেশি গভীর নয়, সেটা হচ্ছে 100 ফুট মতো গভীর হবে এখন জল। তার মানে যখন নর্মালি হয় তাহলে কত গভীর হতে পারে ভাবো। আনন্দ করতে এসছে, এবারে ফটো সেশন তো হবেই। অসাধারণ। वो लाइन बांग्लादेश बॉर्डर है ना? ওই দূরে যে ছাতার মতো করে দেখা যাচ্ছে ওই পুরোটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। পুরো ছাতা বাংলাদেশ বর্ডারে আমরা ছাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। প্রকৃতি কিন্তু মানে না এই বর্ডার, তাই তো প্রকৃতি এত সুন্দর। বাংলাদেশ বর্ডারে ওইদিকে যাওয়ার অধিকার জলের আছে, পাখির আছে, গাছের আছে, মানুষের নেই। বাংলাদেশ বর্ডারকে এক পাশে রেখে আমরা আস্তে আস্তে এবারে ফিরে চলেছি নদীর পাড়ে। একটা অসাধারণ অভিজ্ঞতা রয়ে গেল মনে এই ডাউকি নদী পরিদর্শনে। ওই দেখো সামনে বাংলাদেশ ভারত সীমান্ত লেখা আছে, কিন্তু আসল বিউটিটা আমরা পেয়ে গেছি, কিন্তু সেটা নিয়ে চিন্তা নেই। আমরা ফিরে এসেছি আবার পাড়ের দিকে। একে অপরের সঙ্গে মারামারি করে আমরা পৌঁছে যাব আমরা ফিরে এলাম, আমরা নেমে যাব এবং বাদবাকিগুলো নৌকা থেকে নামছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, ইটস আ বিউটিফুল প্লেস। কাম ডাউকি, এক্সপিরিয়েন্স ইট, সবার উচিত।